আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের স্বাধীনতার সুখ এই কবিতাটি পড়াবো এবং এই কবিতার অনুশীলনী সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা পড়া শুরু করি। কবিতার নাম স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। তোমরা সকলেই আমার সঙ্গে কবিতাটি পড়বে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবুও ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমি আবার কবিতা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে। কবিতার নাম স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এখন এখানেই কবিতাটি শেষ। তোমরা সবাই কবিতাটি মুখস্থ করবে এবং বাসায় না দেখে লিখবে। এবার আমরাও চলো পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে আছে দেখো অনুশীলনী। এখানে আছে এক, জেনে নি। এই যে আমরা কবিতাটি পড়লাম, এই কবিতাটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা এই জেনে নি এইখানে লেখা আছে। তাহলে চলো আমরা এটা পড়ি। বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বোনেন গাছের ডালে, সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়, অন্যের আশ্রয়ে থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে, নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। এখানে এক নাম্বার শেষ। নাম্বার 2-এ কি আছে দেখো, শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি ও বাক্য তৈরি করি। তাহলে চলো আমরা এই শব্দগুলোর অর্থ এবং বাক্য দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। প্রথম শব্দটি ছিল স্বাধীনতা। স্বাধীনতা অর্থ মুক্ত। বাক্য রচনা, আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি। কুঁড়েঘর। কুঁড়েঘর শব্দের অর্থ কুটির। বাক্য রচনা, আমাদের গ্রামে একটি কুঁড়েঘর আছে। শিল্প। শিল্প শব্দের অর্থ কারুকার্য। বাক্য রচনা, তাঁত একটি হস্তশিল্প। অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ দালান। বাক্য রচনা, শহরে অনেক উঁচু উঁচু অট্টালিকা রয়েছে। খাসা। খাসা শব্দের অর্থ সুন্দর। বাক্য রচনা, তোমার বুদ্ধিটা খাসা হয়েছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ মুক্ত। বাক্য রচনা, আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি। কুঁড়েঘর। কুঁড়েঘর শব্দের অর্থ কুটির। কুটির। বাক্য রচনা, আমাদের গ্রামে একটি কুঁড়েঘর আছে। শিল্প। শিল্প শব্দের অর্থ কারুকার্য। বাক্য রচনা, তাঁত একটি হস্তশিল্প। অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ দালান। বাক্য রচনা, শহরে অনেক উঁচু উঁচু অট্টালিকা রয়েছে। খাসা। খাসা শব্দের অর্থ সুন্দর। বাক্য রচনা, তোমার বুদ্ধিটা খাসা হয়েছে। এবার চলো 3 নম্বরে কি আছে আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 নংয়ে আমরা অর্থ আর বাক্য তৈরি করে ফেলেছি। এখন 3 নম্বরে আছে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি। এখানে প্রথমে আছে ক, কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের ড্যাশ। খ, আমি থাকি মহাসুখে ড্যাশ পরে। গ, বাবুই হাসিয়া কহে ড্যাশ কি তাই। ঘ, কষ্ট পাই তবু থাকি ড্যাশ বাসায়। ঘ, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর ড্যাশ। এগুলা কিন্তু তোমরা কবিতাটি পড়লেই পেরে যাবে, তবুও আমি তোমাদের সুবিধার্থে লিখে দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, 3 নং প্রশ্নের উত্তর। ক, কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের ড্যাশ। কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। খ, আমি থাকি মহাসুখে ড্যাশ পরে। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। গ, বাবুই হাসিয়া কহে ড্যাশ কি তাই। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই। ঘ, কষ্ট পাই তবু থাকি ড্যাশ বাসায়। কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়।
উমো, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ড্যাশ। উমো, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এখানে 3 নাম্বার শেষ হয়ে গেল। এবার 4 নাম্বারে কি আছে চলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 3 নম্বরের পরে আছে 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? বিপরীত শব্দ বলিও লিখি। এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে এবং এর বিপরীত শব্দগুলো আমাদেরকে লিখতে বলেছে, যেমন সুখ, কষ্ট, পাকা, স্বাধীনতা, খাসা। তাহলে চলো আমরা এই বিপরীত শব্দগুলো লিখে দেখে নিই। দেখো 4 নং প্রশ্নের উত্তর। শব্দ, বিপরীত শব্দ। শব্দের নিচে যেগুলো লেখা আছে এগুলো বইয়ে দেওয়া ছিল, আমি এই সাইডের গুলা লিখেছি। চলো তোমাদেরকে পড়ে শোনাই। সুখ, সুখ শব্দের বিপরীত শব্দ হবে দুঃখ। কষ্ট, কষ্ট শব্দের বিপরীত শব্দ আনন্দ। পাকা, পাকা শব্দের বিপরীত শব্দ কাঁচা। স্বাধীনতা, স্বাধীনতা শব্দের বিপরীত শব্দ পরাধীনতা। খাসা, খাসা শব্দের বিপরীত শব্দ কুৎসিত। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সুখ শব্দের বিপরীত শব্দ দুঃখ। কষ্ট এর বিপরীত আনন্দ। পাকা এর বিপরীত কাঁচা। স্বাধীনতা এর বিপরীত পরাধীনতা। খাসা এর বিপরীত কুৎসিত। এবার চলো আমরা 5 নম্বরে কি আছে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 5 নম্বরে আছে সাজিয়ে লিখি। ক, থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের। এখানে দেখো কবিতার লাইনগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেই লাইনগুলোকে আমাদেরকে সাজিয়ে লিখতে বলেছে। তাহলে চলো এই লাইনগুলো আমরা সাজিয়ে লিখে দেখি। দেখো 5 নং প্রশ্নের উত্তর। ক, প্রথমে ছিল থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের। উত্তর হবে কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। খ, বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের। উত্তর হবে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। গ, বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছেন। উত্তর বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। ঘ, মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা। উত্তর হবে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। উম, মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে। উত্তর হবে আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। এখানে 5 নাম্বার শেষ হয়ে গেল। এবার চলো 6 নম্বরে কি আছে আমরা সেটা দেখে নিই। 5 নম্বরের পরে পরবর্তী পেজে দেখো আছে 6 নাম্বার। 6 নাম্বার হলো প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে কিছু 5টা প্রশ্ন দেওয়া আছে। ক, চড়াই বাবুকে ডেকে কি বলে। খ, বাবুই পাখি কষ্ট পায় কেন। ক, চড়াই কোথায় থাকে। ঘ, কার ঘরটি খাসা। উম, কষ্ট পেলেও বাবুয়ের মনে দুঃখ নেই কেন। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 6 নং প্রশ্নের উত্তর। ক, চড়াই বাবুইকে ডেকে কি বলে। উত্তর চড়াই বাবুই পাখিকে ডেকে বলে কুড়ে ঘরের থেকে যায় কেন সে শিল্পের বড়াই করে। খ, বাবুই পাখি কষ্ট পায় কেন। উত্তর বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। গ, চড়াই কোথায় থাকে। উত্তর চড়াই অট্টালিকায় থাকে। ঘ, কার ঘরটি খাসা। উত্তর বাবুই পাখির ঘরটি খাসা। উম, কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন। উত্তর কষ্ট পেলেও বাবুইয়ের মনে কোনো দুঃখ নেই, কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 6 নং প্রশ্নের উত্তর। ক, চড়াই বাবুইকে ডেকে কি বলে। উত্তর চড়াই বাবুই পাখিকে ডেকে বলে কুড়ে ঘরের থেকে কেন সে শিল্পের বড়াই করে। খ, বাবুই পাখি কষ্ট পায় কেন। উত্তর বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। গ, চড়াই কোথায় থাকে। উত্তর চড়াই অট্টালিকায় থাকে। ঘ, কার ঘরটি খাসা। উত্তর বাবুই পাখির ঘরটি খাসা। উম, কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন। উত্তর কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই, কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। প্রশ্নের উত্তরগুলো শেষ। এখন চলো 7 নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 6 নম্বরের পরে 7 নম্বরে আছে কবিতাটি থেকে কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখি। এই যে কবিতাটি আমরা পড়লাম, কবিতার মূল ভাব যেটা, কবিতা দ্বারা কি বুঝিয়েছে, এটাও আমরা এই যে 1 নং এ পড়েছিলাম।
এখন এখান থেকে আমরা কি শিখেছি সেটা নিয়ে আমাদের 5টা বাক্য লিখতে বলেছে। তাহলে চলো আমরা বাক্যগুলো লিখে দেখে নিই। 7 নং প্রশ্নের উত্তর। কবিতা থেকে যা শিখলাম তা নিয়ে 5টি বাক্য নিচে দেওয়া হলো। এই কবিতাটি পড়ে আমি কি কি শিখতে পেরেছি তা নিয়ে আমি 5টি বাক্য নিচে লিখেছি, চলো পড়ি এখন। 1. নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবের। 2. নিজের যা আছে তার উপর সন্তুষ্ট থাকা। 3. অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। 4. কোনো কিছুতেই কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া। 5. কখনো অহংকার না করা। আমি তোমাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। কবিতা থেকে যা শিখলাম তা নিয়ে 5টি বাক্য নিচে দেওয়া হলো। 1. নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবের। 2. নিজের যা আছে তার ওপর সন্তুষ্ট থাকা। 3. অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। 4. কোনো কিছুতে কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া। 5. কখনো অহংকার না করা। এখানে শেষ হয়ে গেল স্বাধীনতার সুখ কবিতার অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলেই বাসায় কবিতাটি সুন্দর করে মুখস্থ করে না দেখে লিখবে এবং অনুশীলনীর এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মুখস্থ করে না দেখে বাসায় লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা সিরিয়ালের সবগুলো পেয়ে যাবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।